আমার বন্ধুগণ, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহী রয়ে গিয়েছে, ঠিক কি না? এই ওহীটুকু যেহেতু আমাদের কাছে রয়ে গিয়েছে, সুতরাং আমরা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আছে। আমরা আর অন্য কোন সম্পদের কাছে দ্বারস্থ হওয়ার দরকার নেই, অন্য কিছুর কাছে যাওয়ার দরকার নেই। এই জন্য আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যত আনুগত্য আছে, প্রত্যেক আনুগত্যই যদি আল্লাহ এবং তার রাসূলের যে আনুগত্য রয়েছে, এই আনুগত্যের অধীনস্থ না হয়, তাহলে সেটা মূলত মানুষদেরকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাবে। সেটা ইসলামী সংস্কৃতি নয়। সেটা কি নয়? ইসলামী সংস্কৃতি নয়। আপনি এসে বলে যে সাইফুল্লাহ ভাই আসেন, আপনি একটা হাক্কানি পীর হন, আপনার হাতে আমরা বায়াত করি, মুরিদ হই। বুঝতে পেরেছি কি? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে যদি আমি মুরিদ করি, তাহলে আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেলাম? অন্ধকার গলিতে নিয়ে গেলাম। আমি আপনাদেরকে অন্ধকার গলিতে নিয়ে গেলাম। আমি মূলত পথভ্রষ্ট করলাম। বন্ধুগণ, তাই বলছি, এখানে আনুগত্য নির্দিষ্ট। ওই দুই আনুগত্যের অধীনে যদি কোনো আনুগত্য থাকে, সেভাবে হতে পারে, কিন্তু এছাড়া কোনো আনুগত্য নেই। এছাড়া যত বড় বুজুর্গ হোক, যত বড় কুতুব হোক, যত বড় অলি হোক, যত বড় বিশ্বাব হোক, যত বড় গাউস হোক, আপনাদের সকল, এগুলোর কোনো মূল্য আছে না? এগুলো ইসলামের কোনো মূল্য নেই। এগুলো আমরা তৈরি করে নিয়েছি, এগুলো আমরা নিজেদের পথভ্রষ্টতার জন্য তৈরি করে নিয়েছি। এদের আনুগত্য ইসলাম আমাদের উপর ফরজ করে নেই। এখানে প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের আলোচনায় আমি দৃষ্টি আকর্ষণ করতে আমার কেন যিনি ইচ্ছা হচ্ছে, সেটি হলো এই, একটা বিশাল বিভ্রাট তৈরি করেছে কিছু সংখ্যক আলেম। আমাদের বন্ধু, তাদেরকে আমি বন্ধুই মনে করি, দুশ্মন মনে করি না। তারা আল্লাহর দুশ্মন মনে করি না, রাসূলের দুশ্মন মনে করি না। তাদের কিছু ভুল আছে, হয়তো ভুল থাকতেই পারে, ভুল আমারও হতে পারে, তাদের হতে পারে। কিন্তু একদল লোকের ধারণা হচ্ছে যে তারা এখন একটা স্লোগান বের করেছে, লামাযহাবী। এটা শুনছেন কিনা আপনারা? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, লামাযহাবী স্লোগানটি মূলত একটা বিভ্রান্তি স্লোগান, ঠিক কিনা? পথভ্রষ্ট স্লোগান। লামাযহাবী কি বুঝাচ্ছে? মানে যারা মাযহাবের অনুসরণ করে না। তাহলে সর্বপ্রথম ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লামাযহাবী, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লামাযহাবী, আলী ইবনে আবি তালেব লামাযহাবী। আসেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসরণ করেছেন? না, তিনি লামাযহাবী। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যু হলো, তখন তারপরে শাফিঈর জন্ম হলো, কিন্তু শাফিঈ কি আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছে? শাফিঈ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেছে। শাফিঈ লামাযহাবী, ইমাম মালিক রাহমাতুল্লাহ লামাযহাবী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লামাযহাবী। তা আপনি কি বুঝাতে চাচ্ছেন? এটা বিভ্রান্ত বক্তব্য। এর মাধ্যমে লোকদেরকে কন্ডেম করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই শব্দ দিয়ে মানুষের প্রতি একটা আঘাত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা মূলত একটা বিভ্রান্ত শব্দ। কোরআন এবং সুন্নাহর অনুসরণ, এটি লামাযহাবী দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। যারা এই পথভ্রষ্টতার দিকে মানুষদেরকে আহ্বান করছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই কাজ করার আপনার দায়িত্ব নয়। আপনি আপনার বক্তব্য দেন, আপনি আপনার বক্তব্য দেন, আপনার বক্তব্য দেওয়ার আপনার অধিকার আছে। তাও কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তোমার দাবিতে, তাহলে তুমি তোমার যে দলিল আছে সেই দলিল তুমি পেশ করবে, দলিলের ভিত্তিতে বক্তব্য দেবেন। দলিল ছাড়া আন্দাজ অনুমানের উপর কথা আজকের মানুষগুলো আর খাবে না, মানবে না। মানুষ মানার কথা না, কারণ মানুষ বুঝতে পেরেছে যে দলিল দিতে হবে, দলিলের ভিত্তিতে আমাকে বলবেন, অন্যথায় বলবেন না। তাই এই বক্তব্যটুকু মূলত বড় ধরনের বিভ্রান্তি।